ভাগের মা ভাত পায় না। একবিংশ শতাব্দীর নির্মম বাস্তবতা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই বিখ্যাত পংক্তিটি আসলে কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের অংশ, যেখানে ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণাকে এই প্রার্থনা জানান। এর অর্থ হলো, আমার সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে এবং কোনো অভাব ছাড়াই দুধে ভাতে থাকে। আর আজকের দিনে সেই মা দুটো অন্ন পায় না জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য। ভাগের মা ভাত পায় না, এ এক চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে এই একবিংশ শতাব্দীর যুগে। আজকের একবিংশ শতাব্দীতে প্রযুক্তির হাত ধরে মানুষ অনেক আধুনিক হয়েছেন। হাতে স্মার্টফোন, চোখে স্মার্ট টিভি, ঘরে ল্যাপটপ, সবই আছে। কিন্তু এই আধুনিকতার ভিড়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে মানুষের মনুষ্যত্ব, হারিয়ে যাচ্ছে মানবিক মূল্যবোধ। সমাজের সবচেয়ে আপন, সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় মা আজ যেন হয়ে উঠেছে ভাগের মা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এক টুকরো প্রাণকে পৃথিবীতে এনেছিলেন, দিন রাত না খেয়ে না ঘুমিয়ে সেই সন্তানকে বড় করেছেন। তার মুখে অন্ন তুলে দিতে নিজের অন্ন থেকে বঞ্চিত থেকেছেন। আজ সেই মাকেই ভাতের জন্য ছেলের দুয়ারে ঘুরতে হচ্ছে, দুমুঠো ভাতের আশায়। বর্তমান যুগে মা বাবার শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছে বৃদ্ধাশ্রম। নিজের বাড়িতে পোষ্য রাখার জায়গা থাকে, কিন্তু মা বাবাকে রাখার জায়গা নেই। এই বর্তমান যুগে আর সেই জায়গা থাকছে না। কিছু মানুষ ভেবে নেয় মা বাবার বয়স হয়েছে, তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই মা একদিন নিজের সন্তানকে কোলে পিঠে মানুষ করে বড় করেছে। সন্তানের কাছে মা যেন আজ বোঝা। এই আধুনিক সমাজকে ঘিরে ধিক্কার জানায়, যে আধুনিক সমাজে সন্তানরা মা বাবার থাকার জায়গাটুকুও দেয় না। ছেলে বা মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, বড় করেছে, উচ্চশিক্ষা লাভ করার পর তারা বিদেশে যাচ্ছে, সেখানেই নিজেদের সংসার তৈরি করছে। একবারও পেছনে ফিরে দেখে না তার মা বাবা কিভাবে দিন কাটাচ্ছে। কিন্তু মা প্রতিটা মুহূর্তে তাকিয়ে থাকে সন্তানের দিকে, কারণ সে তো মা। মায়ের যে হাত একদিন সন্তানের কপালে স্নেহের ছোঁয়া দিয়ে ঘুম পাড়িয়েছিল, আজ সেই হাতই অসহায়ভাবে দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে নিজের সন্তানের কাছেই। কি ভয়ঙ্কর পরিহাস, তাই না? মানুষের বিবেক কি তবে একেবারেই নিস্তেজ হয়ে গেছে? আমরা কি ভুলে গেছি যে বাবা মাই আমাদের প্রথম শিক্ষক, প্রথম আশ্রয়? আজ যে সন্তান স্মার্টফোনে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, সে কি একবারও ভাবছে যে বৃদ্ধা মায়ের ওষুধ কেনার টাকা নেই? সময়ের জাঁতাকলে পিষ্ট হচ্ছে ভালোবাসা, কর্তব্য আর মানবিকতা। সন্তানরা ব্যস্ত নিজেদের স্বার্থে, আর মায়েরা দাঁড়িয়ে আছেন ভাতের আশায়। আজ সমাজকে নতুন করে প্রশ্ন করতে হবে, প্রযুক্তি দিয়ে মানুষ বড় হয় না মানবিকতা দিয়ে? যেখানে যন্ত্রের সামনে মানুষ হেরে যাচ্ছে, সেখানে হৃদয়ের ভাষাই একমাত্র মুক্তির পথ। একজন মা যেন আর কখনো ভাগের মা না হন। প্রতিটি সন্তান যেন মনে রাখে, মা শুধু জন্মদাত্রী নন, তিনি হলেন জীবনের প্রথম আলো। আর সেই আলোর প্রতি কর্তব্য পালন করা প্রত্যেক সন্তানের প্রথম দায়িত্ব। কোনোদিন কি কোনোভাবেই মা বাবাকে ভাগ করা যায়? ভাগের মা করা যায়? প্রশ্ন আপনাদের কাছে, একটু ভাবুন।